নমস্কার। আজ আমি আপনাদের সাথে যে কথাগুলো বলতে বসেছি সেগুলো শুনলে আপনি ভাববেন, এই মানুষটা কি আমার মনের কথা পড়ে নিচ্ছে? কারণ আজকের যে বার্তা সেটা সরাসরি আপনার রাশির জন্য। যারা তুলা রাশির জাতক জাতিকা তারা এখন একটু মন দিয়ে শুনুন। কারণ আগামীকাল শুধু কোনো দিন নয়, আগামীকাল গুরু পূর্ণিমা। 2026 সালের 29শে জুলাই, বুধবার। শুক্লপক্ষের পূর্ণিমা। উত্তরাষাঢ়া নক্ষত্র। যোগ হচ্ছে প্রীতি, করণ বৃষ্টি। আর চন্দ্র মকর রাশিতে। আমি যখন এই পঞ্জিকা দেখছি আমার হাত কাঁপছে। কারণ এই দিনটা শুধু পূর্ণিমা নয়, এটা গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা। যে দিনটা আমাদের জীবনের গুরুদের সম্মান জানানোর, তাঁদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার দিন। আর এই দিনে যে গ্রহগুলো কিভাবে বসে আছে সেটা দেখে আমি থমকে গেছি। সূর্য সিংহ রাশিতে। বৃহস্পতি সিংহ রাশিতে সূর্যের সঙ্গে। শনি মীন রাশিতে বক্র। রাহু কুম্ভ রাশিতে, কেতু সিংহ রাশিতে। আর চন্দ্র মকর রাশিতে পূর্ণিমার উজ্জ্বল আলোয়। আপনি কি জানেন তুলা রাশির জন্য এই গ্রহযোগের অর্থ কি? আমি বলছি, জীবন বদলে দেওয়ার মতো সময়। কিন্তু এই সময়টাকে আপনি কিভাবে নেবেন সেটার উপর সবকিছু নির্ভর করছে। কারণ এই পূর্ণিমা শুধু আলো নিয়ে আসে না, এটা গভীর অন্ধকারও উন্মোচন করে। যা লুকিয়ে ছিল, যা চাপা ছিল, যা আপনি এড়িয়ে যেতে চাইছিলেন, সবকিছু সামনে চলে আসবে। আমি আগেই বলেছি, শেষে যা বলবো সেটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। কিন্তু এখনই আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি, আগামীকালের এই পূর্ণিমার আলোয় তুলা রাশির জাতক জাতিকাদের জন্য যে দরজা খুলছে সেটা হয়তো আপনি কল্পনাও করতে পারেননি। আমি আজ সরাসরি কথা বলবো, কোনো ঘুরিয়ে ফিরিয়ে নয়। কারণ সময়টা এমন, আপনাকে সত্যিটা জানতেই হবে। আগামীকাল গুরু পূর্ণিমা। এই দিনে গুরু গ্রহ বৃহস্পতি তার পূর্ণ শক্তিতে বিরাজমান। আর বৃহস্পতি যখন সিংহ রাশিতে সূর্যের সঙ্গে যুক্ত হন তখন সেটা হয় এক বিশেষ যোগ। এই যোগকে বলে গুরু সূর্য জুতি। এই জুতি যখন হয় তখন জ্ঞান, প্রজ্ঞা আর আত্মবিশ্বাসের জোয়ার আসে। কিন্তু তুলা রাশির জন্য এই যোগের অর্থ কি? তুলা রাশি শুক্রের রাশি। শাসক গ্রহ শুক্র। আর শুক্র যখন নিজের রাশিতে থাকেন না তখন তাঁর প্রভাব কিছুটা আলাদা হয়। কিন্তু আগামীকালের এই গ্রহযোগে শুক্র কন্যা রাশিতে। সিংহ নয়, কর্কট নয়, কন্যা। অর্থাৎ শুক্র নিজের রাশি তুলায় নেই। কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুক্র যখন কন্যা রাশিতে থাকেন তখন সেটা আর্থিক ও সম্পর্কগত কিছু বিশেষ সংকেত দেয়। এখন আমি তুলা রাশির প্রতিটি ক্ষেত্রে কি হচ্ছে, কি হতে চলেছে সেটা বিস্তারিত বলবো। কিন্তু তার আগে আমি একটা জিনিস পরিষ্কার করে দিই। আমি যা বলছি সেটা কোনো সাধারণ রাশিফল নয়। আমি যা বলছি সেটা পঞ্জিকা, গ্রহের অবস্থান, নক্ষত্রের প্রভাব, এসবের গভীর বিশ্লেষণ। আর সেই বিশ্লেষণে যা বেরিয়ে এসেছে সেটা আমি আজ আপনাদের সামনে রাখছি। প্রথম কথা, কর্মজীবন। তুলা রাশির জাতক জাতিকারা, আপনারা যারা চাকরি করেন, ব্যবসা করেন, ক্যারিয়ার নিয়ে চিন্তিত, আগামীকাল আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। সূর্য ও বৃহস্পতির জুতি সিংহ রাশিতে, যেটা আপনার কর্মস্থল, আপনার কর্তৃত্ব, আপনার নেতৃত্বের জায়গাকে প্রভাবিত করছে। আপনি যদি কোনো নেতৃত্বের পদে থাকেন বা কোনো প্রকল্পের দায়িত্বে থাকেন তাহলে আগামীকাল এমন কিছু ঘটবে যা আপনার অবস্থানকে আরও শক্তিশালী করবে। কিন্তু সাবধান, এই শক্তি আপনাকে অহংকারী করে তুলতে পারে। মনে রাখবেন, বৃহস্পতি জ্ঞানের গ্রহ, কিন্তু সূর্য অহংকারেরও প্রতীক। এই দুই গ্রহ যখন একসঙ্গে বসে তখন আপনি হয় মহাজ্ঞানী হবেন, নয়তো অহংকারে ডুবে যাবেন। দ্বিতীয় কথা, অর্থ। তুলা রাশির জাতক জাতিকারা, আগামীকাল আপনার আর্থিক অবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুক্র যখন কন্যা রাশিতে থাকেন সেটা আপনার অর্থের জায়গাকে প্রভাবিত করছে। কন্যা রাশি হল মিহি, বিশ্লেষণ আর হিসাব নিকাশের রাশি। শুক্র যখন সেখানে থাকেন তখন তিনি বলেন, তোমার আর্থিক লেনদেনগুলো ভালো করে দেখো। কোনো বড় বিনিয়োগ করার আগে দুবার ভাবো। কোনো চুক্তি করার আগে ভালো করে পড়ো।
কিন্তু একই সঙ্গে শুক্র যখন কন্যা রাশিতে থাকেন তখন তিনি সৌন্দর্য, বিলাসিতা আর আরামের প্রতিও দৃষ্টি দেন। অর্থাৎ আপনি হয়তো কিছু বিলাসবহুল জিনিস কিনতে চাইবেন বা বট কোনো খরচ করতে চাইবেন। কিন্তু মনে রাখবেন, এই সময়টা বট খরচের জন্য নয়, এই সময়টা সঞ্চয়ের, হিসাব নিকাশের আর ভবিষ্যতের পরিকল্পনার। তৃতীয় কথা, স্বাস্থ্য। তুলা রাশির জাতক জাতিকারা আগামীকাল আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। পূর্ণিমার সময় চন্দ্র যখন মকর রাশিতে থাকে সেটা আপনার মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। মকর রাশি হল শনি দ্বারা শাসিত, কঠোর, শৃঙ্খলাপরায়ণ আর কিছুটা বিষণ্ণ। পূর্ণিমার আলো চন্দ্র যখন এই রাশিতে থাকে তখন আপনার মনের ওপর চাপ আসতে পারে। অনিদ্রা, দুশ্চিন্তা বা কোনো অজানা ভয় আপনাকে গ্রাস করতে পারে। আমি সতর্ক করে দিচ্ছি, আগামীকাল রাতে কোনো অবস্থাতেই বেশি দেরি করে জেগে থাকবেন না। পূর্ণিমার রাতে চন্দ্রের প্রভাবে মন অস্থির হয়। চেষ্টা করুন আগে ঘুমোতে। আর যদি সম্ভব হয় সকালে একটু হাঁটতে যান। সূর্যের প্রথম কিরণ আপনার মনকে শান্ত করবে। চতুর্থ কথা, পরিবার ও সম্পর্ক। তুলা রাশির জাতক জাতিকারা আগামীকাল আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর দিন। গুরু পূর্ণিমা হল গুরুজনদের সম্মান জানানোর দিন। এই দিনে আপনার বাবা মা, আপনার শিক্ষক, আপনার যারা গুরু, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। কারণ বৃহস্পতি যখন সিংহ রাশিতে সূর্যের সঙ্গে থাকেন সেটা আপনার পারিবারিক সম্পর্ককে প্রভাবিত করছে। আপনি হয়তো পরিবারের সঙ্গে দূরত্ব অনুভব করছেন, কিন্তু এই পূর্ণিমা সেই দূরত্ব ঘোচানোর সময়। আগামীকাল আপনার পরিবারের সঙ্গে বসে কথা বলুন, তাঁদের কথা শুনুন, তাঁদের সমস্যা জানুন, কারণ সম্পর্কগুলোই আসল সম্পদ। পঞ্চম কথা, প্রেম। তুলা রাশি শুক্রের রাশি, আর শুক্র যখন কন্যা রাশিতে থাকেন সেটা আপনার প্রেমের সম্পর্ককে প্রভাবিত করে। যারা অবিবাহিত তাদের জন্য আগামীকাল একটা বিশেষ দিন, কারণ পূর্ণিমার সময় প্রেমের অনুভূতি তীব্র হয়। আপনি হয়তো কারো প্রতি আকৃষ্ট হবেন বা কোনো পুরনো সম্পর্কের কথা মনে পড়বে। কিন্তু সাবধান, পূর্ণিমার আলো সবকিছু পরিষ্কার দেখায়, কিন্তু সবকিছু পরিষ্কার হয় না। আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন। যারা বিবাহিত তাদের জন্য আগামীকাল সম্পর্কের গভীরতা বাড়ানোর দিন। আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটান, তাকে বুঝুন, কারণ পূর্ণিমার আলো সম্পর্কের সত্যিটা ফুটে ওঠে। ষষ্ঠ কথা, শত্রু। তুলা রাশির জাতক জাতিকারা আগামীকাল আপনার গোপন শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন। রাহু যখন কুম্ভ রাশিতে থাকে সেটা আপনার শত্রুদের জায়গাকে প্রভাবিত করছে। রাহু হল ছায়াগ্রহ, যে গ্রহ আপনাকে বিভ্রান্ত করে, আপনাকে ভুল পথে নিয়ে যায়। আর কেতু যখন সিংহ রাশিতে থাকে সেটা আপনার আত্মবিশ্বাসকে আঘাত করতে পারে। অর্থাৎ আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার ক্ষতি করতে চায়। তারা হয়তো আপনার খুব কাছের, কিন্তু তাদের উদ্দেশ্য ভালো নয়। আগামীকাল তাদের সম্পর্কে সতর্ক থাকুন। কারো কথায় সহজে বিশ্বাস করবেন না। নিজের যুক্তি ব্যবহার করুন। সপ্তম কথা, আধ্যাত্মিকতা। আগামীকাল গুরু পূর্ণিমা। এই দিনটা আধ্যাত্মিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি যখন সিংহ রাশিতে সূর্যের সঙ্গে থাকেন সেটা আপনার আধ্যাত্মিক জাগরণের সময়। আপনি হয়তো কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন, বা কোনো মন্দিরে যাবেন, বা কোনো গুরুজনকে সম্মান জানাবেন। কিন্তু মনে রাখবেন, গুরু পূর্ণিমার আসল অর্থ হল আপনার ভেতরের গুরুকে জাগানো। যে গুরু আপনাকে সঠিক পথ দেখায়, সেই গুরুকে আপনি চিনতে পারছেন কিনা সেটাই আসল প্রশ্ন। আমি এখনো পর্যন্ত যা বললাম সেটা ছিল তুলা রাশির সাধারণ অবস্থান। কিন্তু এখন আমি গভীরে যাব, কারণ আগামীকালের পঞ্জিকা আরও অনেক কিছু বলছে। তিথি, নক্ষত্র, যোগ, করণ এসবের প্রতিটির একটা আলাদা অর্থ আছে। আর সেই অর্থগুলো যখন তুলা রাশির সাথে মিলে যায় তখন সেটা হয়ে ওঠে এক অনন্য বার্তা। আগামীকালের তিথি শুক্লপক্ষ পূর্ণিমা। পূর্ণিমা হল পূর্ণতার প্রতীক। চন্দ্র যখন নিজের পূর্ণরূপে থাকে তখন তার প্রভাব সবচেয়ে বেশি থাকে। আর পূর্ণিমার দিনে যে কোনো শুভ কাজ করা হয় সেটা বহুগুণে ফলপ্রসূ হয়।
কিন্তু পূর্ণিমার আরও একটা দিক আছে, অতিরিক্ত আবেগ। পূর্ণিমার সময় মানুষ বেশি আবেগপ্রবণ হয়, বেশি সংবেদনশীল হয়, আর বেশি প্রতিক্রিয়াশীল হয়। তাই আগামীকাল আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কোনো সিদ্ধান্ত আবেগের বশে নেবেন না। যুক্তি ব্যবহার করুন। আগামীকালের নক্ষত্র উত্তরাষাঢ়া। এই নক্ষত্রের দেবতা হলেন বিশ্বকর্মা, যিনি সৃষ্টির কারিগর। আর এই নক্ষত্রের প্রভাব হল অবিচলতা, দৃঢ়তা আর কাজের প্রতি নিষ্ঠা। যারা তুলা রাশির জাতক জাতিকা, তাদের জন্য এই নক্ষত্রের অর্থ হল আপনার কাজের প্রতি আরও নিষ্ঠাবান হন। আপনি যদি কোনো প্রকল্পে কাজ করছেন, তাহলে সেটা শেষ করার সময় এসেছে। আপনি যদি কোনো লক্ষ্য স্থির করে থাকেন, তাহলে সেটা অর্জনের সময় এসেছে। কিন্তু মনে রাখবেন, উত্তরাষাঢ়া নক্ষত্র শুধু কাজের নয়, এটা ধৈর্যেরও নক্ষত্র। কাজ করতে গিয়ে ধৈর্য হারাবেন না। ফল পেতে সময় লাগবে, কিন্তু ফল অবশ্যই পাবেন। আগামীকালের যোগ প্রীতি। প্রীতি মানে ভালোবাসা, স্নেহ আর বন্ধুত্ব। এই যোগ যখন থাকে, তখন সম্পর্কগুলো মধুর হয়। মানুষ আপনাকে বেশি ভালোবাসে, বেশি শ্রদ্ধা করে। কিন্তু প্রীতি যোগের আরও একটা দিক আছে, অতিরিক্ত ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। আপনি হয়তো কারও প্রতি এতটাই আকৃষ্ট হবেন যে তাঁর খারাপ দিকগুলো দেখতে পাবেন না। তাই সাবধান। ভালোবাসা ভালো, কিন্তু অন্ধ ভালোবাসা বিপজ্জনক। আগামীকালের করণ বৃষ্টি। বৃষ্টিকরণকে অশুভ করণ বলা হয়। এই করণের সময় কোনো নতুন কাজ শুরু করা উচিত নয়। কিন্তু বৃষ্টিকরণের আরও একটা অর্থ আছে, পুরনো কাজ শেষ করা। অর্থাৎ আগামীকাল নতুন কিছু শুরু করবেন না। কিন্তু যেটা শুরু করেছিলেন, সেটা শেষ করার চেষ্টা করুন। কারণ বৃষ্টিকরণ পুরনো কাজ শেষ করার জন্য ভালো। এখন আমি তুলা রাশির 12টি ভিন্ন দিক নিয়ে কথা বলবো। কারণ প্রতিটি জাতক জাতিকার জীবন আলাদা। কারও ক্যারিয়ারের সমস্যা, কারও পারিবারিক সমস্যা, কারও আর্থিক সমস্যা। আমি প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত বলবো। প্রথম, কর্মক্ষেত্র। আগামীকাল আপনার কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। সূর্য ও বৃহস্পতির জুতি আপনার কর্তৃত্বকে শক্তিশালী করছে। আপনি যদি কোনো দলের নেতা হন, তাহলে আপনার দল আপনাকে আরও বেশি মানবে। আপনি যদি কোনো প্রকল্পের দায়িত্বে থাকেন, তাহলে সেই প্রকল্প সফল হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু সাবধান, এই জুতি আপনাকে অহংকারী করে তুলতে পারে। মনে রাখবেন, নেতৃত্ব মানে দায়িত্ব, অধিকার নয়। আপনার দলের সদস্যদের কথা শুনুন। তাঁদের মতামতকে গুরুত্ব দিন। কারণ সত্যিকারের নেতা তিনি নন যিনি সবাইকে চালান, যিনি সবাইকে নিয়ে চলেন। দ্বিতীয়, ব্যবসা। যারা ব্যবসা করেন, তাঁদের জন্য আগামীকাল একটা গুরুত্বপূর্ণ দিন। শুক্র যখন কন্যা রাশিতে থাকেন, সেটা আপনার ব্যবসার লাভ লোকসানকে প্রভাবিত করে। কন্যা রাশি হল বিশ্লেষণের রাশি। এই সময়ে আপনার ব্যবসার প্রতিটি দিক ভালো করে বিশ্লেষণ করুন। কোথায় লাভ হচ্ছে, কোথায় লোকসান হচ্ছে, কোন পণ্যটি বেশি বিক্রি হচ্ছে, কোনটি কম, এসব ভালো করে দেখুন। আর যদি কোনো নতুন বিনিয়োগের কথা ভাবছেন, তাহলে আগামীকাল সেটা করবেন না। কারণ বৃষ্টিকরণ নতুন কাজের জন্য উপযুক্ত নয়। অপেক্ষা করুন, শুভ মুহূর্ত আসবে। তৃতীয়, চাকরি। যারা চাকরি করেন, তাঁদের জন্য আগামীকাল একটা বিশেষ দিন। সূর্য ও বৃহস্পতির জুতি আপনার প্রমোশনের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। আপনি যদি কোনো পদোন্নতির জন্য আবেদন করে থাকেন, তাহলে তার ফল পাওয়ার সময় এসেছে। কিন্তু মনে রাখবেন, প্রতিযোগিতাও বাড়বে। সহকর্মীরা হয়তো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তাই সাবধান। আপনার কাজের প্রতি মনোযোগ দিন। গসিপে সময় নষ্ট করবেন না। কারণ আপনার কাজই আপনার পরিচয়। চতুর্থ, আর্থিক লেনদেন। আগামীকাল আপনার আর্থিক লেনদেনের দিকে বিশেষ নজর দিতে হবে। শুক্র যখন কন্যা রাশিতে থাকেন, সেটা আপনার অর্থের জায়গাকে প্রভাবিত করে। যদি কোনো টাকা ধার দিয়ে থাকেন, তাহলে সেটা ফেরত পাওয়ার চেষ্টা করুন। যদি কোনো টাকা ধার করে থাকেন, তাহলে সেটা ফেরত দেওয়ার চেষ্টা করুন। কারণ পূর্ণিমার সময় আর্থিক লেনদেন পরিষ্কার রাখা ভালো। আর কোনো বড় কেনাকাটা করার আগে দুবার ভাবুন।
পূর্ণিমার আলোয় জিনিসগুলো বেশি আকর্ষণীয় দেখায়, কিন্তু বাস্তবতা আলাদা হতে পারে। পঞ্চম, স্বাস্থ্য। আগামীকাল আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। পূর্ণিমার সময় চন্দ্রের প্রভাবে মন অস্থির হয়। আপনি হয়তো অনিদ্রায় ভুগতে পারেন বা দুশ্চিন্তায় আক্রান্ত হতে পারেন। তাই চেষ্টা করুন আগে ঘুমোতে। আর যদি সম্ভব হয়, সকালে একটু মেডিটেশন করুন। পূর্ণিমার সময় মেডিটেশন অনেক বেশি কার্যকর হয়। কারণ চন্দ্র যখন পূর্ণ থাকে, তখন মনের গভীরে পৌঁছানো সহজ হয়। ষষ্ঠ, পরিবার। আগামীকাল আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর দিন। গুরু পূর্ণিমা হল গুরুজনদের সম্মান জানানোর দিন। বাবা মা, শিক্ষক, যারা গুরু, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। সপ্তম, প্রেম। আগামীকাল আপনার প্রেমের সম্পর্কের জন্য একটা বিশেষ দিন। অষ্টম, বন্ধুত্ব। আগামীকাল আপনার বন্ধুদের সঙ্গে সময় কাটানোর দিন। প্রীতি যোগ। নবম, আধ্যাত্মিকতা। আগামীকাল। দশম, ভ্রমণ। একাদশ, শিক্ষা। দ্বাদশ, ঋণ। এখন আমি সেই জায়গায় এসেছি যেখানে আমি আপনাকে শত করতে চাই। আগামীকালের পূর্ণিমা শুধু আলো নিয়ে আসে না, এটা কিছু গোপন সত্য উন্মোচন করে। রাহু খেয়াও 12:46 2:24। অভিজিত মেহরাট 12:20 1:12 6:12 7:20। রাহু অ্যাকোয়ারিয়াস কেতুও। রাহু, কেতু। তুলা রাশি। তুলা রাশি। তুলা রাশি ভেনাস, ভেনাস ভার্গো। তুলা রাশি। তুলা রাশি। তুলা রাশি। 2026 7:29। শুক্লা পূর্ণিমা। উত্তরা আষাঢ়া নক্ষত্র। প্রীতি যোগ। ভেস্টিকারানা। ক্যাপ্রিকর্ন। তুলা রাশি। তুলা রাশি।